এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। কোন মানুষ যদি তোমাদেরকে অভিবাদন করে তাহলে তোমরাও তার জন্য উত্তম অভিবাদন করো। কোন মানুষ যদি তোমাকে সম্মান করে তোমরাও তাকে উত্তম সম্মান করো। কোন মানুষ যদি তোমাকে সালাম দেয় তাহলে তোমরা তাকে উত্তম ভাবে সালাম দিয়া দাও। মুসলমান কিভাবে দিব? কোন মানুষ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম তাহলে আমি তাকে উত্তম সালাম দিব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন মানুষ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে আমি তাকে আর উত্তম ভাবে জবাব দিব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে যতটুকু বলবে আমি তার থেকে একটু বাড়ায়া বলবো, এটা হলো তার জন্য উত্তম অভিবাদন করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সালামের কিছু আদাব আছে। সালামের এক নম্বরের আদব হলো বড়রা ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা হলো আদব। কিন্তু বড়রা ছোটদেরকে দিতে পারবে না, এটা কিন্তু নিষেধ নাই। বড়রা ছোটদেরকে সালাম দিবে, এটা হলো শিক্ষা। চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, এটা হলো আদব। কোন মানুষ দাঁড়ায় আছে অথবা বসে আছে, আর কোন মানুষ রাস্তা দিয়ে পথ চলছে, হেঁটে হেঁটে যাচ্ছে, সেই মুহূর্তে হাঁটা ব্যক্তি বসা বা দাঁড়ানো ব্যক্তিকে কি করবে? সালাম দিবে, এটা হলো আদব। আমরা আমাদের স্কুলে মাদ্রাসায় অনেক সময় দেখা যায়, আপনারা যখন যান আমাদের বাচ্চারা আপনাদেরকে সালাম প্রদান করে, এটা কিন্তু আদব না। নিয়ম হলো যে ডুববে সে সবাইকে সালাম দিবে। যেখানে অধিক বেশি মানুষ থাকে, বেশি মানুষের মধ্যবর্তী স্থানে যদি একজন মানুষ চলে আসে, সবাই তাকে সালাম দিবে না, বরং একজন মানুষ যিনি আসছে সে সবাইকে সালাম দিবে, এটা হলো আদব। এখন বলতে পারেন, হুজুর আপনারা মাদ্রাসায় এই সিস্টেম কেন রেখেছেন যে আমরা গেলে আপনাদের বাচ্চারা আগে সালাম দেয়, আমরা সালাম দেওয়ার সুযোগ পাই না? এটা হলো আমাদের বাচ্চাদের জন্য শিক্ষা। আমরা তাদেরকে ছোট থেকে শিক্ষা দিচ্ছি যে কোনো মানুষকে দেখলে সাথে সাথে সালাম প্রদান করতে হবে। প্রিয় ভাইরা আমার, আদাবের মধ্যে বলেছে ছোটরা বড়দেরকে কি করবে? সালাম প্রদান করবে। এই ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র বয়সে বড় এই কথা বলে না, বড় অনেক দিক দিয়ে হওয়া যায়। কোন একজন মানুষ বয়স কম, সে চেয়ারম্যান হয়ে গেছে, সে ক্ষমতার দিক দিয়ে আমার চেয়ে বড়, আমি তাকে সালাম দিব, এটা হলো আদব। কোন একজন মানুষ ইলমের দিক দিয়ে আমার চেয়ে বড়, আমি তাকে সালাম দিব, এটা হলো আদব। কোন মানুষ বয়সের দিক দিয়ে আমার চেয়ে বড়, আমি তাকে সালাম দিব, এটা হলো আদব। প্রিয় ভাইরা আমার, তার মানে এই নয় যে বড়রা ছোটদেরকে দিতে পারবো না, বড়রাও ছোটদেরকে দিব, এটা হলো আমাদের জন্য শিক্ষা। তো সালামের মাধ্যমে আমরা যেই বাক্যটা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বাক্য দ্বারা আমরা তাকে কি বলি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি নিরাপদে থাকেন, আপনি ভালো থাকেন। কোন মানুষ যদি আমার জন্য এই দোয়াটা করে, বলেন এটা কি উত্তম দোয়া না? তাহলে আমার তখন কর্তব্য হয়ে যাবে আমিও তার সালামের উত্তরটা নিয়ে তার জন্য আরো উত্তম ভাবে দোয়া করে দেয়া। কারণ হলো হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদা, নবীজি বলেন দুআই হলো ইবাদত। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। মুসলমান, আমার আপনার শরীরের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার মধ্যে আমাদের শরীরের মধ্যে মগজটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন দোয়াটা হলো মানুষের ইবাদতের মধ্যে ইবাদতের মগজ।
এই জন্য আমরা যে কোনো সময় যে কোনো মানুষের জন্য যদি দোয়া করি, আমাদের দোয়া কবুল হোক বা না হোক, আমাদের দোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। ও মুসলমান, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল নাও করে, ফেরেশতাদের দোয়া তো অবশ্যই কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়ার আদব হলো, আমরা যখন হাত তুলব, আমরা অপর আরেক ভাইয়ের জন্য দোয়া করব, আমরা আমাদের প্রতিবেশীর জন্য দোয়া করব, অপর মানুষের জন্য দোয়া করব, অপর মুসলমানের জন্য দোয়া করব। আমি যখন অপর আরেকজন মুসলমানের জন্য দোয়া করব, ফেরেশতারা তখন আমার জন্য দোয়া করতে থাকবে। আমি বললাম, ওগো আল্লাহ, আপনি আমার অমুক ভাইটাকে সুস্থ করে দেন। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে, ওগো আল্লাহ, আপনি তাকেও সুস্থ করে দেন। আমি আল্লাহর কাছে বললাম, ওগো আল্লাহ, আপনি আমার অমুক ভাইটাকে হেদায়েতের জরিয়া বানায় দিন, নামাজি বানায় দিন। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমার জন্য দোয়া করবে, ওগো আল্লাহ, আপনি এই মানুষটাকেও হেদায়েতের জরিয়া বানায় দিন, নামাজি বানায় দিন। আমি আরেক ভাইয়ের জন্য দোয়া করলাম, ওগো আল্লাহ, আপনি ওই ভাইটাকে টাকাওয়ালা বানায় দিন। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনি এই বান্দাটাকেও টাকাওয়ালা বানায় দিন। তাহলে আমরা যখন দোয়া করব, শুধুমাত্র কেবলমাত্র নিজের জন্য দোয়া করব নাকি অপর ভাইয়ের জন্য দোয়া করব? মুসলমান ভাইরা আমার, অপর ভাইয়ের জন্য দোয়া করব।